বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মধু চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। আমি বললাম, কাকা, আমি তো আপনার এখানে পড়তে এসেছি। আপনি আমার সাথে এসব কি করছেন? এসব একদম বাজে কাজ, একদম খারাপ লোকের কাজ। আমি তো আপনাকে অনেক ভালো মনে করতাম, আপনাকে বাবার মতো মূল্যায়ন করতাম, আর আপনি আমার সাথে এসব করতে চাচ্ছেন? এসব কিছু ভাবতে আমার ঘৃণা লাগে। কাকা কাকা, আপনি এতটা নীচ আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমার কথাগুলো শুনে কাকা বলল, তাসনিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার বড় ভাইয়ের মেয়ে বলেই আমি তোমাকে কিছু বলতে পারিনি। আমি যে তোমাকে কতটা ভালোবাসি তা তোমাকে বোঝাতে পারি না। তাসনিয়া, সত্যিকার অর্থে আমি তোমার জন্য পাগল। তোমার এই রূপ, তোমার এই সৌন্দর্য, তোমার এই চেহারা আমাকে পাগল করে তুলেছে। প্লিজ তাসনিয়া, আমি যা করছি আমাকে তা তুমি করতে দাও। আমাকে বাধা দিও না। আজকে যদি আমার কাজে তুমি বাধা দাও, তাহলে আজকে আমি মরে যাব। প্লিজ তাসনিয়া, দয়া করে আজকে তুমি আমাকে বাধা দিও না। আমি বললাম, কাকা, আপনার যা মন চায় আপনি তা করেন। যা হয়েছে, যতটুকু হয়েছে তাই যথেষ্ট, আর না। আপনি যদি আরেকটু সামনে আগানোর চেষ্টা করেন, তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। আমি আমার কাকাকে এত কাকুতি মিনতি করার পরেও কাকা আমার ইচ্ছার বিরুদ্ধে, খালি বাসায় একা পেয়ে আমার সাথে যা করল, তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটা শুনে অনেক মজা পাবে। আর বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমি তাসনিয়া ফারিন নোভা। বর্তমানে আমার বয়স 25। বর্তমানে আমি একটি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করছি। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলবো, তখন আমার বয়স ছিল 14 কিংবা 15 বছর। আমি দেখতে খুবই সুন্দরী ছিলাম। ছোটবেলা থেকেই খুব পাখনা পাখনা কথা বলতাম, তাই আমাদের বাড়ির সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত। বয়সের তুলনায় আমি একটু বেশি বাড়ন্ত ছিলাম। খুব কম বয়সেই আমার সব ফুটে উঠেছিল। যাই হোক বন্ধুরা, আমি নিম্নবিত্ত পরিবারের একজন মেয়ে ছিলাম। আমার বাবা একজন কৃষক ছিলেন, আমার মা একজন গৃহিণী ছিলেন। আমার 3 কাকা ছিলেন। 3 কাকার মধ্যে সবাই আমাকে মোটামুটি ভালোবাসতেন, কিন্তু তার মধ্যে ছোট কাকা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমার ছোট কাকা তখনও বিয়ে শাদী করে নাই। তখন আমার ছোট কাকা পড়ালেখা অবস্থায় ছিল। আমার ছোট কাকা আমাকে অনেক বেশি আদর করত। আমি বুঝতে পারতাম, কিন্তু আদর করার ছলে আমার ছোট কাকা ছোটবেলা থেকেই মাঝে মধ্যে আমার সাথে অদ্ভুতভাবে আচরণ করত। আমার বয়স তখন কম ছিল, তো তখন আমি খুব একটা বেশি বুঝতে পারি নাই। কিন্তু যখন আমি বড় হতে লাগলাম, আমার বয়স বাড়তে লাগল, তখন আমি কাকার এই আচরণের মর্ম আস্তে আস্তে অনুভব করতে শুরু করলাম। একদিন কাকা অনেক দূরে মেলায় গিয়েছিল। মেলা থেকে আসার সময় আমার জন্য অনেকগুলো খেলনা নিয়ে এসেছিল, কারণ কাকা জানত আমি মেলার খেলাকে অনেক বেশি ভালোবাসি। কাকা মেলা থেকে খেলনার পাশাপাশি অনেক মজার মজার খাবার এবং মিষ্টি নিয়ে এসেছিল। কাকা মেলা থেকে সব কিছু নিয়ে এসে আমাকে ডাকাডাকি করতে শুরু করল, আমাকে খুঁজতে শুরু করল। আমাকে খুঁজে যখন কোথাও পাচ্ছিল না, আমি পাশের বাড়িতে আমার বান্ধবীদের সাথে ঘোরাঘুরি করতে চলে গিয়েছিলাম। তারপর কাকা আমার আম্মুকে বলল, ভাবি, অভাবি, এবা কোথায়? নোভা মামনির জন্য আমি অনেকগুলো খেলনা এবং খাবার নিয়ে এসেছি মেলা থেকে। তাড়াতাড়ি তাকে দেখে আমার কাছে পাঠাও। মেলা থেকে তার জন্য কিছু গহনাও এনেছি। আমি নিজের হাতে তাকে পুড়িয়ে দেব। তাড়াতাড়ি ভাবে ওকে আমার কাছে ডেকে পাঠাত। আমার প্রতি চাচার এরকম ভালোবাসা দেখে আমার আম্মু খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আমাকে ডাকতে গেলেন। আমাকে ডেকে এনে কাকার কাছে পাঠালেন। আমি যেতেই কাকা আমাকে ধরে বললেন, মা, আমি কোথায় গিয়েছিলে তুমি? তোমার জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আমি চাচার কাছ থেকে আমার নিজেকে ছাড়ানোর জন্য অনেক কৌশল করছিলাম, কারণ কাকার ধরার মুখটাই ছিল অন্যরকম। কিছুক্ষণ পর
আমি কাকার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তারপর কাকা আমাকে গহনা, খেলনা এবং খাবারের পুষ্টিগুণও দেখিয়ে বলল, মানভা, এসব তোমার জন্য। আমি এই সমস্ত কিছু দেখে কাকার কিছুক্ষণ পূর্বের আচরণ আমি তাৎক্ষণিক ভুলে গেলাম। কাকা আমাকে একটি একটি করে সব কিছু দেখাতে শুরু করল, গহনা, খাবার এবং খেলনা। আমি দেখে খুব খুশি হয়ে কাকাকে বললাম, কাকা, তুমি আমাকে অনেক ভালোবাস, তাই না? যে কারণে তুমি এগুলো এনেছ। আমিও কাকা তোমাকে অনেক বেশি ভালোবাসি। কাকা আমার মুখ থেকে ভালোবাসার কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে বলল, সত্যি মা মনি, তুমি আমাকে অনেক ভালোবাস। ঠিক আছে মাম্নি, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। দেখি তুমি আমাকে কতটুকু ভালোবাসো। আর এই পরীক্ষাতে যদি তুমি পাশ করতে পারো তাহলে তোমাকে আমি এই সমস্ত কিছু দিয়ে দেব। আমি বললাম, কাকা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার বাবার আপন ভাই। আমি তোমাকে কাকার মতো করেই ভালোবাসি। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে তোমার? যদি সন্দেহ থাকে তাহলে তুমি আমাকে যে কোনো পরীক্ষা নিতে পারো। কাকা আমার মুখ থেকে এরকম ধরনের অনুভূতির কথা শুনে বলল, আচ্ছা ঠিক আছে মাম্নি, যাও, তুমি আমাকে ভালোবাসো, তোমাকে কোনো পরীক্ষা দিতে হবে না। তবে তোমাকে প্রতিদিন একটা কাজ করতে হবে। যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে তোমাকে আরও বেশি মজা দিব। তুমি যা চাও তাই দিব। বলো মা নোভা, তুমি কি প্রতিদিন আমার সাথে এই কাজটা করতে পারবে? কাকা যখন আমাকে এই প্রস্তাবটা দেয় তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমার বয়স তখন 14 কি 15 হবে। কাকার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে আমি প্রথমে কিছুটা ঘাবড়ে যাই। কি এরকম কাজ, যে কাজটা কাকার সাথে প্রতিদিন আমাকে করতে হবে? আমি প্রথমত খুব ভয় পেয়ে যাই, না জানি কি কাজ করতে বলে কাকা। কিন্তু কাকার চোখে মুখে ভিন্ন এক চাপ আমি দেখতে পেয়েছিলাম। তারপর আমি কাকাকে বললাম, কাকা, কি এমন কাজ যে কাজটা তোমার সাথে প্রতিদিন করতে হবে, আর এই জন্য তুমি আমাকে প্রতিদিন অনেক মজা দিবে? যদি করার মতো হয় তাহলে কাকা অবশ্যই তোমার সাথে আমি কাজ করব। আর যদি করার মতো না হয় তাহলে তো কিছু করার নেই। একটু বলো কাকা প্লিজ। বলো না কাকা, একটু প্লিজ। এত ঘোরাচ্ছে কেন? কাকা আমার মোটিভেশন বুঝে কথাটাকে ঘোরানোর চেষ্টা করছে। কাকা বলল, আচ্ছা ঠিক আছে মাম্নি, তোমাকে বেশি কিছু করতে হবে না। তুমি প্রতিদিন রাতে 8টা থেকে 9টা পর্যন্ত আমার কাছে সে পড়তে হবে। আমি তোমাকে খুব মনোযোগ সহকারে পড়াব, তোমাকে সামনে ভালো রেজাল্ট করতে হবে। কাকা আমাকে পড়াবে। কথাটা শুনে আমার কাছে খুব ভালো লাগল। এর আগে কাকাকে অনেকবার বলেও আমাকে পড়াতে রাজি করাতে পারি নাই। কাকার নিজের পড়ালেখা এবং আরও ব্যস্ততা ছিল। আজকে কাকা নিজেই বলছে সে আমাকে পড়াবে। সেটা আমার কাছে খুব আনন্দের মনে হয়েছিল, কিন্তু এই আনন্দের বিশ্বাসটা যে আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার জীবনের সর্বনাশ ডেকে আনবে আমি কখনো ভাবতেই পারিনি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকা, আমি কাল থেকে প্রতিদিন রাত্রে 8টা থেকে 9টা পর্যন্ত তোমার কাছে পড়তে আসব। এই বলে আমি কাকার কাছ থেকে খেলনা সামগ্রী, গহনা এবং মিষ্টি নিয়ে চলে আসলাম। এসে আমার আম্মুকে বললাম, আম্মু, কাল থেকে কাকা আমাকে রাত্রে 8টা থেকে 9টা পর্যন্ত পড়াবে। কাকা আমাকে পড়াবে শুনে আমি খুব খুশি হল। পরের দিন রাত্রে 1টা বাজে চলে গেলাম কাকার রুমে পড়তে। কাকা আমাকে পড়তে এসেছি দেখে অনেক খুশি হয়েছি। কাকা আমাকে একটি অঙ্ক বুঝিয়ে দিল। আমি সেই অঙ্কই আবার পুনরায় করার চেষ্টা করছিলাম। আমার মনোযোগ ছিল অঙ্কের প্রতি, পক্ষান্তরে কাকার মনোযোগ ছিল আমার প্রতি। হঠাৎ করে আমি আর চোখে চেয়ে দেখলাম কাকা আমার দিকে খারাপ নজরে চেয়ে রয়েছে, খুব বাজে দৃষ্টি দিচ্ছে। আমি কাকার দিকে চাইতে কাকা আমার এখান থেকে চোখ ফিরিয়ে নিত আর বলতো, তাড়াতাড়ি অক্ষর, একটু পর তোকে ইংরেজি পড়াব। এইভাবে কাকার এখানে আমি প্রতিদিন রাত্রে পড়তে যেতাম। মাঝে মধ্যে আমি যখন পড়া পারতাম না তখন কাকা শাসন করার ছলে আমাকে খুব বাজেভাবে ছুটিত। আমি কিছু বলতেও পারতাম না। একদিন আমি কাকাকে বললাম, কাকা, তুমি যদি আমাকে এভাবে মারো তাহলে আমি আর পড়তে আসতো না।
কাকে বল, আরে বেটি, যদি তাকে কিছু শাসন না করি তাহলে কি তোর ভেতর থেকে পোড়া বের হবে? আমি বললাম, কাকা তো ঠিকই বলেছে, যদি শাসন না করে তাহলে তো আমার পড়তে মন চাইবে না। কিন্তু আমি তখনও কাক আর ভিতরে লুকিয়ে থাকা শয়তানটাকে চিনতে পারি নাই। একদিন কাকা আমাকে পড়াচ্ছিল, একদিকে পড়া ছিল আর অন্যদিকে টেবিলের নিচ দিয়ে আমার নিম্নাংশে এলোমেলো করার চেষ্টা করছিল। আমি তখন লজ্জায় কিছু বলতে পারছিলাম না। আমি বারবার সরে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবেই পারছিলাম না। অবশেষে আমার মন খারাপ দেখে কাকাই আমাকে ছেড়ে দিয়েছিল। পরের দিন কাকার কাছে পড়তে গেলে কাকা আমাকে বলল, মা তাসমিয়া, আজকে আমি তোমাকে পড়াব না, আজকে আমার মন ভালো নেই, আজকে তোমাকে নিয়ে শুয়ে শুয়ে একটি বাংলা নাটক দেখব। বাংলা নাটক আমার কাছে এমনিতেই খুব প্রিয়, আমি খুব ভালো বাংলা নাটক দেখি, বিশেষ করে নিলয় আলমগীর এবং যেই ছিল নাটকগুলি আমি দেখি, এই দুটি জুটি আমার কাছে খুবই প্রিয়। আমি কাকাকে বললাম, কাকা, আমি জান্নাতুল সুমাইয়া হিমি এবং নীলা আলমগীর নাটক দেখব। কাকে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার মোবাইলে হইনি এবং নিলয় আলমগীর নাটক বের করছি। এই বলে কাকা হেডফোন লাগিয়ে আমার কানে একটি আর কাকার কানে একটি দিয়ে হিমি এবং নীলা আলমগীর নাটক ছাড়ল। আমি তো মনের সুখে নাটক দেখতে শুরু করলাম, কিন্তু এর ভিতরে যে কাকার মূল শয়তানি রহস্য লুকিয়েছিল তা আমি কখনো বুঝে উঠতে পারিনি। হিমি এবং নীলা আলমগীর নাটকের শেষে আরও একটি অদ্ভুত ধরনের ভিডিও কাকার মোবাইলে অটোমেটিক চলতে শুরু করল। ভিডিওটি দেখে দেখে আমি বারবার কেঁপে উঠতে লাগলাম। জীবনের প্রথম এরকম দৃশ্য দেখে আর চোখ ফেরাতে পারলাম না। দুটি যুগলের এক অপরূপ দৃশ্য দেখার পর আমার কাছে নতুন কোনো কৌতূহল মনে হয়েছিল। বন্ধুরা জানেনই তো, তখন আমার বয়স ছিল মাত্র 14 কি 15 বছর। তখন আমার চোখে মুখে সর্বদাই ছিল যৌবনের ছাপ, তারুণ্যের সমস্ত কিছুই আমার মধ্যে বিরাজমান। বন্ধুরা, ভিডিওটি দেখে আমার গায়ে যেন প্রবাহমান রক্তের স্রোত বয়ে যাচ্ছিল। ভিডিওটি দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। অটোমেটিক্যালি নিম্নাংশের অবস্থা খারাপ হতে শুরু হলো। আস্তে আস্তে ওই ভিডিওর প্রতি আরও বেশি আসক্ত হয়ে যাচ্ছিলাম। আমিও তখন কাকার সাথে খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে শুরু করলাম। আমার তখন এমন অবস্থা হলো, কাকাকে তখন বন্ধুর মতোই মনে হলো। আমার কোনো হুঁশ জ্ঞানই ছিল না। আমি কি দেখতেছি, কার সাথে দেখতেছি, তার কোনো খেয়ালই নেই। ওই ভিডিওটি যেন আমাকে পরিপূর্ণ পাগল করে দিয়েছিল। ভিডিওটি দেখতে দেখতে হঠাৎ আমার কাছে মনে হলো, কাকে যেন আমার সাথে কি রকম অদ্ভুত আচরণ করতে শুরু করল। ভিডিওটি দেখে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কাকা যে আমার সাথে এরকম বাজে আচরণ করছে তাও আমার খেয়াল নেই। মানে আমি যেন একটা কাকতারুয়া হয়ে গেছি। কাকার যেমন চায়, যেভাবে মন চায় তার কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু আমি কোনো বাধা দেওয়ার প্রয়োজনই মনে করেছিলাম না। ভিডিওটি আমাকে এতটুকুই আসক্ত বানিয়েছিল যে যেখানে আমার নিজের কাকা আমার সব কিছু লুটে নিয়ে যাচ্ছিল, তারপরও আমি থাকি কিছু বলার মতো অনুভূতি খুঁজে পেলাম না। কাকা আর আমি একাকিত্বে রুমের মধ্যে চলছে এক ভিন্ন রকম প্রতিযোগিতা। কাকা যখন পূর্ণ নিয়ন্ত্রণ আনতে যাবে তখন আমার হুঁশ ফিরে আসে। আমি চোখ মেলে চেয়ে দেখি কাকা আমার উপর অন্তিম তাণ্ডব শান্তি শুরু করতে চলেছে। আমি বললাম, কাকা, আমি তো আপনার এখানে পড়তে এসেছি, আপনি আমার সাথে এসব কি করছেন? এসব একদম বাজে কাজ, একদম খারাপ লোকের কাজ। আমি তো আপনাকে অনেক ভালো মনে করতাম, আপনাকে বাবার মতো মূল্যায়ন করতাম, আর আপনি আমার সাথে এসব করতে চাচ্ছেন? এসব কিছু ভাবতে আমার ঘৃণা লাগে। কাকা, কাকা, আপনি এতটা নিচে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমার কথাগুলো শুনে কাকা বলল, তাসনিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার বড় ভাইয়ের মেয়ে বলে আমি তোমাকে কিছু বলতে পারিনি। আমি যে তোমাকে কতটা ভালোবাসি তা তোমাকে বোঝাতে পারি না তাসনিয়া। সত্যিকার অর্থে আমি তোমার জন্য পাগল। তোমার এই রূপ, তোমার এই সৌন্দর্য, তোমার এই চেহারা আমাকে পাগল করে তুলেছে। প্লিজ তাসনিয়া, আমি যা করছি আমাকে তো তুমি করতে দাও, আমাকে বাধা দিও না। আজকে যদি আমার কাজে তুমি বাধা দাও তাহলে আজকে আমি মরে যাব।
প্লিজ তাসনিয়া, দয়া করে আজকে তুমি আমাকে বাধা দিও না। আমি বললাম, কাকা, আপনার যা মন চায় আপনি তা করেন। যা হয়েছে, যতটুকু হয়েছে তাই যথেষ্ট। আর না, আপনি যদি আরেকটু সামনে জাগানোর চেষ্টা করেন তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। আমি আমার কাকাকে এত কাকুতি মিনতি করার পরেও কাকা আমার ইচ্ছার বিরুদ্ধে খালি বাসায় একা পেয়ে আমার জীবনে প্রথম অভিষেক ঘটিয়েছিল। জীবনে প্রথম আমি এরকম পরিস্থিতিতে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল। তারপর থেকে বন্ধুরা, আমি আমার কাকার ধারে কাছেও আমি যাইনি। এখন আমি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। চাইলে এর প্রতিবাদ করতে পারি, কিন্তু না, আমি তা করব। এতে আমার বাবা এবং চাচার মধ্যে বড় ধরনের ঝগড়া হতে পারে। তাই এর বিচার একজনের কাছে দিয়ে দিলাম। ভাবলাম কোনো না কোনো দিন হয়তো এর বিচার পাবে। পরিশেষে আমি তোমাদেরকে বলব, বন্ধুরা, সন্তানের পিতা মাতারা অবশ্য একেবারে ছোটবেলা থেকেই তাদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখা উচিত। আর প্রত্যেকটি পিতামাতার উচিত তাদের সন্তানদেরকে নিজের মতো করে মানুষ করা, নিজের চোখে চোখে রাখা এবং বিশ্বস্ততার উপর ভরসা করে কারো উপর নষ্ট না করা। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এই রকম ইন্টারেস্টিং একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।